মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেলে নতুন আইনে কি কি পরিবর্তন হয়েছে, কবে থেকে কার্যকর হবে, বিস্তারিত দেখুন। তাছাড়াও জানতে পারবেন কিভাবে ও কোথায় আবেদন করবেন। বন্ধুরা, আপনারা যদি এরকম ভিসা সংক্রান্ত আপডেট আরও পেতে চান এবং এই ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন যাদের রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। কারণ মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেল প্রক্রিয়ায় একাধিক নতুন আইন ও নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনগুলো শুধু কাগজে নয়, বাস্তবে কিভাবে প্রভাব ফেলবে সেটাই আজ আমরা বিস্তারিতভাবে তুলে ধরব। প্রথমেই কলিং ভিসা নিয়ে আসা পরিবর্তনের কথা বলি। আগে যেখানে আবেদন প্রক্রিয়া অনেকটাই অস্পষ্ট ছিল, নতুন আইনে সেখানে স্পষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কলিং ভিসার আবেদন নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাচাই হবে। কোনো আবেদন হাতে হাতে বা অননুমোদিত মাধ্যমে গ্রহণ করা হবে না। এর ফলে একই ব্যক্তির একাধিক আবেদন বা ভুয়া তথ্য দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এখন আসি মেডিকেল আইনের পরিবর্তনে। নতুন আইনে মেডিকেলকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি এখন ভিসা অনুমোদনের একটি মূল শর্ত। আগের সাধারণ পরীক্ষার পাশাপাশি এখন শারীরিক সক্ষমতা, সংক্রামক রোগ যাচাই এবং কাজের উপযোগিতা আলাদাভাবে পরীক্ষা করা হবে। নির্ধারিত মেডিকেল সেন্টার ছাড়া অন্য কোথাও মেডিকেল করলে সেটি গ্রহণযোগ্য হবে না। ডকুমেন্ট সংক্রান্ত পরিবর্তনও গুরুত্বপূর্ণ। নতুন নিয়মে প্রতিটি কাগজপত্র কেন্দ্রীয়ভাবে যাচাই করা হবে। পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ছবি এবং কলিং লেটার সবকিছু নির্দিষ্ট ফরম্যাটে না হলে আবেদন বাতিল হতে পারে। এই নিয়মের ফলে ভুয়া কাগজপত্র দিয়ে ভিসা নেওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এবার আসি যোগ্যতার বিষয়। নতুন আইনে বয়স, শারীরিক অবস্থা এবং কাজের ধরন অনুযায়ী যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সবাই সব খাতে আবেদন করতে পারবে না। নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। এতে করে অযোগ্য আবেদনকারীদের সংখ্যা কমবে এবং প্রকৃত কর্মীদের সুযোগ বাড়বে। সবচেয়ে আলোচিত পরিবর্তন হল বেতন কাঠামো। নতুন আইনে বেতন আর আগের মতো অস্পষ্ট থাকছে না। কাজের সেক্টর, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে এবং তা চুক্তিপত্রে লিখিত থাকবে। ওভারটাইম, কাজের সময় এবং অন্যান্য সুবিধাও স্পষ্টভাবে উল্লেখ করা হবে। এর মাধ্যমে কম বেতন দেখিয়ে বিদেশ নিয়ে যাওয়ার প্রবণতা কমবে। এখন প্রশ্ন, এই নতুন আইন কবে থেকে চালু হবে? সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী নতুন বছরের জানুয়ারি মাস থেকেই ধাপে ধাপে এই নতুন আইন ও নিয়ম কার্যকর করা হবে। শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম চালু হবে, এরপর পরিস্থিতি অনুযায়ী বিস্তৃত করা হবে। এই পরিবর্তনগুলোর মূল উদ্দেশ্য একটাই: মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়াকে নিরাপদ, স্বচ্ছ এবং কর্মীবান্ধব করা। একই সঙ্গে দালাল চক্র ও ভুয়া ভিসা কার্যক্রম বন্ধ করাও এই আইনের বড় লক্ষ্য। সবশেষে দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ: নতুন আইন পুরোপুরি না জেনে কেউ যেন কোনো আর্থিক লেনদেনে না জড়ান। অফিসিয়াল তথ্য ও বৈধ এজেন্সি ছাড়া অন্য কোনো মাধ্যমে ভিসার আশ্বাস বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয়, তাহলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং তথ্যটি অন্যদের সাথে শেয়ার করুন। নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।